আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে ছোট নিমকি, একেবারে বেকারি স্টাইলে বানিয়ে দেখানোর চেষ্টা করব। এই নিমকিটা কিন্তু হালকা ফুলকা নাস্তা হিসেবে ভীষণ মজার এবং অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে এই ছোট নিমকি। এটা আজকে খুব সহজে আমি অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করে দেখাবো এবং এইভাবে এটা বানালে কিন্তু যেমন স্বাস্থ্যকর হবে তেমনি কিন্তু এটা খেতেও অসাধারণ হবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর চাইলে এইভাবে বানিয়ে 2 সপ্তাহের জন্য কিন্তু সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তো চলুন আজকের এই ছোট নিমকিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সিং বলে। এরপর 1 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দেবো এখানে চিনি, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এই নিমকি বানানোর ক্ষেত্রে, এতে করে অনেকটা মুচমুচে থাকে আর দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই মুচমুচে ভাবটা বজায়ও থাকে। হাত দিয়ে খুব ভালো করে আমি ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে। এখানে ডোটা হবে নর্মাল যেমন রুটির জন্য আমরা বানাই সেরকমই হতে হবে, খুব বেশি শক্ত না আবার একেবারে নরমও না। এখানে পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, তাই অল্প অল্প করে দেওয়াই ভালো, কারণ একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি এখানে মাখিয়ে নিয়েছি, তাই পানির পরিমাণটা বেশ কিছুটা কম লাগবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। আর পানি লেগেছে আমার আধা কাপ থেকেও কিছুটা পরিমাণে কম, একেবারেই কম লেগেছে পানি। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটা ডো। তো এটাকে এবার 10 মিনিটের জন্য একটা পাশে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। ওই যে পানিটা আমি দেখিয়ে দিলাম, আসলে আধা কাপের থেকেও কম লেগেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। তো যে এই অবস্থা আছে, এটা আরও সফট হয়ে গেছে, অনেকটাই সফট হয়ে গেছে। এবার একটু ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। চাইলে কিন্তু বড় করে একটা রুটি বেলেও কেটে নেওয়া যেতে পারে। আমি এখানে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, 2টা রুটি বেলবো একটু বড় বড় করে এবং তারপরে নিমকিটাকে কেটে নিতে হবে। আমি একটু লেচিগুলো আগে থেকেই বানিয়ে রাখছি। একটা লেচি আমি নিচে রাখবো, এখন এটাকে বেলে তারপর নাস্তাটা তৈরি করে দেখাবো বা নিমকিটা তৈরি করে দেখাবো। আরেকটা যে রইলো বাটিতে, ওটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন বাতাসে ড্রাই হয়ে যেতে না পারে। তো এখানে একটা লেচি নিয়ে নিলাম। এবার বেশ কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি একটু অনেকখানি জায়গা জুড়ে, দেখুন, কারণ রুটিটা একটু বড় হবে, কোথাও যেন লেগে না যায় সেজন্য একটু বেশি করে আমি ময়দা ছিটিয়ে দিলাম চারপাশটাতে। এবার একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা অনেক বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও করে ফেলা যাবে না। খুব বেশি পাতলা করলে কিন্তু নিমকিগুলো ফুলবে না। এই জন্য আমি যেটা করেছি, নর্মাল যে রুটি বানাই তার থেকে সামান্য একটু পাতলা করেছি, খুব বেশি না। দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন এই যে এমন হতে হবে এই রুটিটা। এবার এটাকে কেটে নেওয়ার পালা। এটা কিন্তু চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, আমি যেটা করেছি একটা কাটার নিয়েছি। এই কাটার দিয়ে কাটতে কিন্তু অনেকটা সুবিধা আর খুব বেশি তাড়াতাড়ি করে হয়ে যায়। তো প্রথমে আমি চারপাশটা একটু কেটে চারকোনা একটা শেপ দিয়ে দিচ্ছি, না কাটলেও চলবে, তো আমি একটু কেটে নিলাম আর কি। এবার যে লম্বায় ঠিক এইভাবে করে, খুব বেশি চওড়া আমি রাখিনি, দেখুন। কেটে নেওয়ার বিষয়টা যার যার ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারেন, যেমন ইচ্ছা যেমন সাইজে ইচ্ছা কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে কেটে নেব। তো প্রথমে লম্বায় কেটে নিচ্ছি এবং তারপরে আড়াআড়ি কাটবো, সেটাও কিন্তু একটু বাঁকা করে, দেখুন ঠিক এইভাবে এভাবে করে কেটে নিচ্ছি। আসলে এই যে একটা কাটা নিয়েছি, এটা দিয়ে কিন্তু এভাবে কাটতে একেবারেই সহজ হচ্ছে এবং খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ছুরি দিয়ে একটু সময় লাগতো, তো এই জন্য এটা দিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন একটা রুটি কিন্তু আমি এভাবে করে কেটে নিয়েছি নিমকির মতো করে, দেখুন কোথাও কিন্তু লেগেও যায়নি, একটু ময়দা বেশি করে দিয়েছিলাম আমি বেলার সময়। সাইজটা আমি ঠিক এমন রেখেছি। এখন এগুলোকে তুলে নেব, আর বাকি যে একটা লেচি আছে ওইটা দিয়ে একবারে কেটে তারপর আমি একসাথে ভাজার জন্য চলে যাব, মানে একবারে কেটে নিলে একটু সুবিধা হয় ভাজার সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা হাই হিটে গরম করে নিয়ে তারপর আমি মিডিয়াম হিটে করে দিয়ে এবার এই যে নিমকিগুলো এগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু নিমকিগুলো একেবারে ছোট, তাই একসাথে কিন্তু অনেকগুলো দেওয়া যায়। দিয়ে দিচ্ছি এগুলো, দিয়ে তারপর উল্টাপাল্টা করে সুন্দর করে ভেজে নিতে হবে। তবে চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাতে করে দেখা যাবে কালারটা ঠিকই আসবে, তবে ভেতর থেকে সেভাবে কিন্তু মুচমুচে হবে না, বা অনেক দিন পর্যন্ত সেটা কিন্তু রেখেও দেওয়া যাবে না, নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি যতটুকু দেওয়ার, আমি একবার একটু বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার বারবার করে নাড়াচাড়া করে সুন্দর করে আমি উল্টাপাল্টা করে এপাশে ওপাশে ভালো করে ভেজে নেব, আর ততক্ষণে সুন্দর একটা কালারও কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি একটু থেমে থেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, আর দেখে বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু মুচমুচেও হয়ে গেছে।
নোনতা স্বাদের এই নিমকিটা কিন্তু খেতে হয় অসাধারণ, সাথে আবার একটু চিনিও দিয়ে দিয়েছি, সেজন্য মিষ্টি ভাবটাও কিন্তু একটু একটু আছে। এটা কিন্তু খেতে হয় ভীষণ মজাদার, হালকা ফুলকা নাস্তা হিসেবে ভীষণ মজার একটা নাস্তা এটা। নাস্তাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তো এগুলোকে এখন আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার নিমকি। দেখুন 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো নিমকি কিন্তু হয়েছে। এবার চাইলে এটাকে যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনার, বাটি যে কোনো কিছুর মধ্যে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন প্রায় 2 সপ্তাহের জন্য, মানে 15 দিনের মতো রেখে দিতে পারবেন এটা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।